আচার শুনলেই আমাদের সকলের জিভে কিন্তু জল এসে যায়। আজকে আমি শেয়ার করব টক ঝাল মিষ্টি চালতার আচার, যেটা আমরা যখন স্কুলে পড়তাম স্কুলের গেটে খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। আজ বানাবো জিভে জল আনা চালতার আচার। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। চলুন বন্ধুরা, প্রথমেই আমি চালতাটাকে কেটে নিই। চালতা কাটাটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। আমিও ঠিকমতো চালতা কাটতে পারি না। আমি একজনকে দিয়ে চালতাটা কাটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, চালতাটাকে প্রথমে দুখাদি করে নিলাম, আর ভেতরে একটা দানা দানা অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে। তারপর চালতার এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে সামনে পেছনে দুদিকেই কিন্তু খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোলাগুলো ভালো করে ছাড়িয়ে না দিলে আচারটা কিন্তু কষা কষা লাগবে, তাই এই চালতাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই চালতা খুবই হরহরে ছাড়ানোটা খুবই সমস্যাদায়ক। একটু অসাবধানতা হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে চালতার দুদিকেই খোলা ছাড়িয়ে খুব সুন্দরভাবে চালতাটাকে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, এই রকমভাবে চালতা কাটা হয়ে গেছে। এরপর চালতার মধ্যে মাখিয়ে নেব লবণ মাখিয়ে আমি চালতাটাকে রোদে একটু দেব। চালতা কাটার আগে গোটা চালতাকেই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আর চালতার মধ্যে জল দেওয়া যাবে না, তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। আমি 2 ঘন্টার জন্য একদম প্রখর রোদে চালতাকে একটু শুকনো করে নিয়েছি। এরপর চালতাটাকে তুলে নিয়ে চলে এলাম, আর কড়াইয়ে একটা ভাজা মশলা করার জন্য দিয়ে দিচ্ছি জিরে, ধনে, মৌরি আর 4টে শুকনো লঙ্কা। আমি আচারটা করবো একটু ঝাল ঝাল, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। এটা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে সাইডে রেখে দেব। এরপর রোদ থেকে তুলে আনা চালটাকে এইভাবে একটু নোড়া দিয়ে আমি থেতো করে দেব, যাতে আচার করার সময় এর মধ্যে টক মিষ্টি ঝালটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে পুরো চালতাটাকেই আমি থেতো করে নিয়েছি। এরপর চলে এলাম আচার বানাতে। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা চেরা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যখন 5 ফোড়নের ভাজা ভাজা গন্ধ উঠবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চালতা। এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে, আর ভালো করে চালতাটাকে কিন্তু তেলের সঙ্গে ভাজতে হবে। এরপর নেড়ে চেড়ে চালতাটাকে ভালো মতোভাবে একটু ভেজে নেব। এখানে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি, আর যে গুঁড়ো মশলাটা করলাম সবই 1 চামচ করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু চালতায় লবণ মাখানো ছিল। তারপর নেড়ে ছেড়ে খুব ভালোভাবে চালতাটাকে ভেজে নিয়েছি। চালতাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এতে দিয়ে দেব গুড়। এখানে 250 গ্রাম পরিমাণ গুড় আছে, আর এই গুড়টা আমি ওর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে আচার বানালে খেতে দারুণ টেস্টি হয়। আর এই গুড়টা দিয়ে চালতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে কিন্তু গুড়টা একদমই গলে যাবে। এখানে আমি 2টো চালতার জন্য 250 গ্রাম পরিমাণ গুড় ব্যবহার করছি। এখানে 4টে চালতা আমি কাটিনি, 2টো চালতা দিয়ে আচারটা বানাচ্ছি। এরপর যখন গুড়টা ভালোভাবে গলে যাবে তখন আমি ভাজা মশলাটা অ্যাড করব। পুরো মশলাটা দেব না, আমি হাফের থেকে একটু বেশি দিয়েছি, আর এই যে এই মশলাটা রেখে দিয়েছি এটা আমি শেষে দেব। এইভাবে নেড়ে চেড়ে চালতাটাকে ভালো করে গুড়ের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর সবার শেষে নামানোর আগে আমি বাকি ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। এই রকম ঘনত্বের করে রাখবো। এটা শুকনো হতে দেখুন বন্ধুরা অনেকটা এঁটে গেছে। আর এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি আধখানা পাতিলেবুর রস অ্যাড করে দিলাম। এই রসটা দিয়ে দিলে এই আচারটা 1 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে। এখানে চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তো একদমই আমার রেডি হয়ে গেল লোভনীয় জিভে জল আনা চালতার টক মিষ্টি ঝাল আচার। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।